নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি টমেটো আর লঙ্কা বাটা দিয়ে একটি মাছের ঝোল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর জলে একটি টমেটোর মাথার শক্ত অংশটাকে ফেলে দিয়ে সেই টমেটোটাকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তার সাথে একটি শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিনিট দুয়েকের মতন টমেটো আর লঙ্কা সেদ্ধ করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার টমেটো আর লঙ্কা তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি শিলপাটায় মসৃণ করে বেটে নেব। এরপর আমি মাছ ভেজে নেব। এর জন্য 2 পিস রুই মাছ বেশ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখানো এই রুই মাছগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। আর মাছের বেশ 2 পিঠ লাল করে ভেজে নিয়ে আমি কড়া থেকে ভাজা মাছগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি খানিকটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। জিরে কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কয়েক টুকরো আলু লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলু কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আলু হালকা ভাজা হয়ে আসলে আমি যে টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার আলুর সাথে মশলাগুলোকে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মশলা আলু বেশ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট 5-6 মতন আমি আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। মিনিট 5-6 মতন ঝোল ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম, আর তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কম করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি মাছের ঝোল ফুটিয়ে নেব। আর এইভাবে 2-3 মিনিট মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে আর মাছের ঝোলের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ঝোলটা একটু ঘন করে নেবার জন্য আমি একটা আলু সামান্য একটু স্ম্যাশ করে নিয়ে ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে ঝোলটা খানিকটা ঘন হয়ে আসবে। সব শেষে উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বন্ধুরা, তোমরা একবার এভাবে মশলা ছাড়া শুধু টমেটো আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।